আপনার হাতের কবজি দুর্বল থাকলে আপনি কোনো ব্যায়ামই ঠিকমতো করতে পারবেন না। আপনার ব্যায়াম করার জন্য হাতে যে শক্তিটা দরকার ওইটা আগে বৃদ্ধি করতে হবে, কারণ বেশিরভাগ ব্যায়াম করার জন্য আমাদের হাত বেশি ব্যবহার করা হয়। আপনার কবজি, আপনার ফোরাম যদি চিকন রোগা পাতলা হয় তাহলে আপনি ভারী ওয়েটগুলোকে উঠাতে পারবেন না। তো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আজ আমি আপনাদের জন্য এমন 5টি ব্যায়াম নিয়ে এসেছি যা করলে ফোরাম মাসল দেখার মতো হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হলো, কারণ শেষে যে ব্যায়ামটি রয়েছে সেটি অনেক ইম্পর্টেন্ট এবং বেশি ইফেক্টিভ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমাদের ব্যায়াম তালিকার প্রথম ব্যায়ামটি হলো স্ট্যান্ডিং ফ্লিপস ডাউন বারবেল কার্ল। এই ব্যায়ামটি করার জন্য লাগবে একটি বারবেল। সেটিকে হাতের জোরে সোজা করে ধরতে হবে, তারপর কবজির মাধ্যমে উপরে নিচে করে করতে হবে। ভিডিও ক্লিপসগুলোর মতো করে করতে হবে। এই ওয়ার্কআউটটি আপনার হাতের বাইসগুলোকে অনেক স্ট্রং করে হাতের উপরের দিকে নিয়ে আসবে, যা দেখতে অনেক মাসকুলার দেখা যাবে। এই ব্যায়ামটি করার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার হাতের শক্তি পেতে শুরু করবেন। হাত মজবুত ও এক ধরনের গরম হাতে ফিল হবে, যা আপনি কখনো ফিল করতে পারেননি। এই ব্যায়ামটি আপনি প্রতিদিন 5 সেট ও 15 রেপিটেশন করে করবেন। তো ব্যায়াম তালিকার এর পরের ব্যায়ামটি হলো ফ্লিপস আপ ডাম্বেল উইথ কার্ল ওভার এ বেঞ্চ। এই ওয়ার্কআউটের নামটা না যতটাই কঠিন ততটাই সহজ এই ওয়ার্কআউটটি। এই ওয়ার্কআউটটি করার জন্য আমাদের প্রয়োজন একটি বারবেল, একটি বেঞ্চ, যার মাঝ বরাবর হাতগুলো রেখে ব্যায়ামটি পারফর্ম করবেন। এই ব্যায়ামটি খুবই সহজ। প্রথমে হাত ও কবজিগুলোকে রিল্যাক্স করে নেবেন, তারপর বেঞ্চের উপর হাতটাকে সোজাসুজিভাবে রাখবেন যেন ব্যায়াম করার সময় বেঞ্চটা না নড়ে। তারপর হাতের বারবেলটাকে উপরে নিচে করে ঠিক এইভাবে ব্যায়ামটি করতে হবে। অতি তাড়াতাড়ি ব্যায়ামটি করা যাবে না, ধীরে সুস্থে সময় নিয়ে ব্যায়ামটি করতে হবে, তাহলে প্রতিটা স্টেপ কাজে লাগবে। এই ব্যায়ামটি করার সময় বেশি রেস্ট নেবেন না, কমপক্ষে 30 থেকে 1 মিনিট রেস্ট দিয়ে তারপর ব্যায়ামটি আবার কন্টিনিউ করতে হবে, তাহলে বেশি ইফেক্টিভভাবে লাগবে। এই ব্যায়ামটি আপনার আগের ব্যায়ামের মতো 5 সেট 15 রেপিটেশন করে করবেন। এই ওয়ার্কআউটটি ঠিকমতো করতে পারলে আপনার ফোরামসের লেন্থ বড় হবে, হাত চওড়া হবে, যা দেখতে মাসকুলার দেখা যাবে। তো ব্যায়াম তালিকার 3 নম্বর ব্যায়ামটি হলো ফ্লিপস ডাউন বারবেল উইথ কার্ল ওভার এ বেঞ্চ। এই ব্যায়ামটি ঠিক এর আগের ব্যায়ামের মতোই। এই ব্যায়ামটি করার জন্য একটি বেঞ্চ ও একটি বারবেল প্রয়োজন। শুধু এই ওয়ার্কআউটের মধ্যে একটাই চেঞ্জ, সেটি হলো এইবার হাতটাকে নিচের দিকে করে ব্যায়ামটি করতে হবে। ঠিক একই নিয়মে করতে হবে এই ওয়ার্কআউটটি। এই ব্যায়ামটি হাতের উপরের অংশ ট্রেন করে, মোটা ও চওড়া করে দেয়। এই ব্যায়ামটি ঠিক আগের ব্যায়ামের মতো 5 সেট 15 রেপিটেশন করে করতে হবে এবং বেশি রেস্ট না নিয়ে ভালোভাবে মারতে হবে যেন ইফেক্টিভভাবে লাগে। এর পরের ব্যায়ামটি করার জন্য আমাদের দরকার হবে ডাম্বেল। আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো ওয়েটের 2টি ডাম্বেল নিয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপর 2 হাত ব্যান্ড করে কবজির জোরে ডাম্বেলকে ঘোরাতে ধীরে ধীরে এক সাইড করে ঘোরাতে হবে। আপনি কবজিকে যদি মজবুত করতে চান তাহলে এই ব্যায়ামটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যায়ামটি আপনার হাত মজবুত করার পাশাপাশি আপনার হাতের কবজিও শক্তিশালী করে তুলবে। দেখবেন যারা আর্ম রেসলার তাদের হাত বডি বিল্ডারের মতো ততটা বড় হয় না, কিন্তু তাদের হাতের কবজি অনেক জোর থাকে। আপনিও যদি এরকম শক্তিশালী ফোরাম বানাতে চান তাহলে এই ওয়ার্কআউটটি 5 সেট 15 রেপিটেশন করে করবেন। কিছুদিন পর আপনাদের শরীরে হাতে শক্তি অনুভব করতে শুরু করবেন। সর্বশেষ এবং বিশেষ একটি ওয়ার্কআউট যা করলে আপনার শুধু ফোরাম মাসেল নয়, আপনার আর্মসের প্রতিটা মাসেল ট্রেন হবে, যদি আপনারা এই ওয়ার্কআউটটি দেখে ঠিকমতো করতে পারেন। এই ওয়ার্কআউটটি করা দেখতে যতটাই কঠিন ততটা কঠিন নয়, খুবই সহজ এই ওয়ার্কআউটটি। যদিও এই ব্যায়ামটি বাসায় করা সম্ভব হবে না, এই ব্যায়ামটি জিমে গিয়ে করতে হবে, 5 সেট 15 রেপিটেশনে করতে হবে। এইভাবে যদি আপনারা 30 দিন ঠিকমতো 5টি ব্যায়াম করতে পারেন, খুব সহজেই আপনারা আপনাদের হাত এবং হাতের কবজিকে স্ট্রং, চওড়া, মজবুত, শক্তিশালী করে তুলতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।